শুক্রিয়া আদায় করছি যে হাজারো ব্যস্ততা বলি এবং চলার গতি বলি, সব গতিকে পিছনে রেখে আল্লাহ আলীর দরবারে এসে হাজিরা দিতে পারছি। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আল্লাহ প্রথমে আমাদেরকে কবুল করেন বলে আর বিশেষ করে আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় খুবই যথার্থভাবে যা বাস্তব অবস্থা আলোকে যা কিছু করণীয় সবগুলি ব্যক্ত করছেন। আসলে ডেটটা ছিল আমাদের 19 তারিখে ছিল। তো আজকে আমরা বসার পরে দেখলাম যে আমাদের যে বিগত প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামের আলোকে আমাদের যদি সেখানে আমরা যাই, সোলার উদ্যানটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন, যেখানে আমরা সুন্দর যদি একটা সমাবেশ করতে পারতাম। এখন করতে চাই যদি আমাদের সেই আশানুরূপ লোক না হয়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে না, বরং আমরা আরো 12 বছর পিছিয়ে যাব। সেই জন্য গেলে যাওয়ার মতো যেতে হবে। সেই যাওয়ার মতো যাওয়ার যে অংশ হিসাবে যে প্রচার প্রচারণা, আন্তরিকতা সবকিছুর সমন্বয় রেখে প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করা এবং তার বাস্তব প্রতিফলন ঘটানো, হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেখানে আমাদের উপস্থিত হওয়া। আজকে হুজুর অনেক খুশি হবেন যে এখানে আমরা চেষ্টা করছি যে নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, তো আমরা তাওহীদুন রিসালাতের সমন্বয়ে আমরা যে গান সুন্নাত যেমন বিদে লালন করি, আমরা কিন্তু ব্যতীত এবং মর্মাহত হয়েছি। সেই লক্ষ লক্ষ লোক বলে কি হবে, লিল্লাহি তাকবীর স্লোগান ঠিক হয়েছে, ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক হয়েছে, কিন্তু মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানটা কিন্তু সেখানে তারা দেয়নি। তো সবকিছু মিলে যদি আমরা সেখানে গিয়ে আমাদের সেই স্লোগানটা তুলে ধরতে পারি, আর ওইটার উপরে যদি বেস করে যদি আমরা আমাদের নিজেদের অবস্থানটা জানা দিতে পারি, আমার মনে হয় প্রেক্ষাপট দিয়ে বাংলাদেশে যে দল আছে তারা নিশ্চয়ই আমাদের মুখাপেক্ষি হবে। যেখানে ওরা কারণ এরা কোথায় ছিল, এরা এত লোক, আমরা মনে হয় আমাদের সেই সময়টা ফিলিস্তিনের ইস্যুকে কেন্দ্র করে আমাদেরকে জানান দিতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা শাহপুর শরীফ থেকে ইনশাল্লাহ আমাদের সূচনা তো জিয়ারতের মাধ্যমে আমরা এখানে সূচনাটা করতে চাচ্ছি এবং আগামীকাল আমরা কসবার দিকে হয়ে সিলেটের দিকে রওনা হবো। একদম সোনাগালা থেকে শুরু করে কুলকুলি পর্যন্ত যত দরবার আছে আমরা বড় বড় যারা আছে এইগুলো কাছে আমরা যাবো। তো এখান থেকে আমরা শুরু করছি। তো হুজুরের কাছে আমার সবই নিয়ে অনুরোধ থাকবে, হুজুর তো বরাবরের মতনই বিপ্লবী। এটা সত্য না মিথ্যা? এগুলো মিথ্যা না। যে কথা আজকে চেয়ারম্যান সাহেব বলছেন, মোদী বলছেন, এই কথাগুলো আমাদের বিষয় হুজুর দিদিকে লালন করে এবং সুযোগের অপেক্ষায় এটা আমরা যেহেতু আমি ওয়াজ মাহফিল করে এদিকে আসি, এদিকে অনেক বক্তব্যের সাথে আমাদের আলোচনা হয়, কথা হয়। হুজুরের নিজেও সংগ্রামী, নিজেও বিপ্লবী, ইমান আকিদের প্রশ্নে আকর্ষণিক চেতনার নাম শাহপুর দরবার। সেই জায়গা থেকে হুজুরের পক্ষ থেকে হুজুরের সর্বোচ্চ চেষ্টাটা করবেন, এটা আমি আশাবাদী। ঠিক আছে, এবং ইতিমধ্যে ফেসবুকে আমি যে আমরা যে প্রোগ্রামটা দেওয়ার পরে যে